প্রথম বিয়ে ছিল দুর্বিষহ। বিবাহিত জীবনে চরম অশান্তিতে ভুগেছেন অভিনেতা কৌশিক ও অভিনেত্রী লাবণী। কৌশিক লাবণীর জীবন সিনেমা থেকে কম নয়। দাম্পত্য জীবনে ছিল অশান্তি চরমে। বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। কৌশিক ব্যানার্জি এবং লাবণী সরকার দুজনেই টলিউড ইন্ডাস্ট্রির স্বনামধন্য তারকা। একসময় ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন তারা দুজনে, আর এখন বাংলা সিরিয়ালে প্রায় সময় দেখা যায় তাদের। বেশ কয়েক বছর আগে তারা বিয়ের পিঁড়িতে বসেছিলেন। এখন তারা টলিউডের অন্যতম সুখী দম্পতি। তবে তাদের অতীত কিছু কম যন্ত্রণাময় ছিল না। কৌশিক এবং লাবণীর অতীত জীবন সুখেরও ছিল না। কৌশিক এবং লাবণী উভয়েরই এটা দ্বিতীয় বিয়ে। এই দুই তারকার প্রথম বিয়ে চূড়ান্ত অসফল হয়েছিল। অভিনেতা কৌশিক ব্যানার্জির প্রথম স্ত্রী হলেন প্রখ্যাত গায়ক শ্যামল মিত্রের কন্যা মনোবীণা মিত্র। মানসিক ভারসাম্য হারিয়ে এখন তার ঠাঁই হয়েছে মানসিক হাসপাতালে। তাদের একমাত্র ছেলে সুস্নাত ব্যানার্জি, সে থাকে বাবা মায়ের কাছেই। কৌশিক এবং লাবণীর প্রথম আলাপ কিভাবে হয়? ছোট থেকেই ছেলেকে নিজের কাছে রেখে মানুষ করেছেন কৌশিক। তার ছেলে লাবণীকেই নিজের মা হিসাবে জানে। লাবণী সরকারেরও এটা দ্বিতীয় বিয়ে। তার প্রথম বিবাহিত জীবনও সুখের হয়নি। একদিকে সাংসারিক অশান্তির জন্য, অন্যদিকে বাবার মৃত্যু। ক্রমশ হতাশার অন্ধকারে তলিয়ে যাচ্ছিলেন লাবণী। ঠিক তখনই কৌশিক ব্যানার্জির সঙ্গে একটি যাত্রাপালায় অভিনয় করতে গিয়ে দুজনের আলাপ হয়। কৌশিকের ছেলেকেও আপন করে নিয়েছেন লাবণী। কৌশিক এবং লাবণী দুজনেই তাদের আগের বিয়ে থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। দাম্পত্য জীবনে অতিষ্ঠ দুই মানুষ যখন একে অপরের সান্নিধ্য পেলেন, বন্ধুত্ব হলো গভীর, তখন তারা বিয়ের সিদ্ধান্ত নেন। কৌশিকের ছেলেকে চিরকাল লাবণী নিজের ছেলের মতোই ভালোবাসা দিয়েছেন। কৌশিকের কথায় তার ছেলে লাবণীকেই মা হিসেবে চেনে 10 বছর বয়স থেকে। নিজের মায়ের কথা মনে আনতেও চায় না সে। তবে দ্বিতীয় বিয়েতে কিন্তু ভীষণ সুখী হয়েছেন দুজনেই। সিঙ্গেল বাবা হিসেবে ছেলের দায়িত্ব নিলেও মায়ের অভাব যে থেকে যাচ্ছে তা বেশ টের পাচ্ছিলেন কৌশিক। তার কথায় শুটিংয়ের ফাঁকে বাড়িতে এসে দেখতাম ছেলে খেয়েছে কিনা। আমি বিশ্বাস করি মায়ের অভাব বাবা কোনোদিনও পূরণ করতে পারেন না, সেটা একমাত্র মাই পারেন। অন্যদিকে লাবণীর কথাই কৌশিকের মতো মানুষ পৃথিবীতে পাওয়া দুর্লভ। শুধু লাবণী একা নন, কৌশিক যে একজন অসামান্য মানুষ তা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই মানেন। ভিলেন হিসেবে তাকে অপছন্দ করেন সাধারণ মানুষ। তিনি হলেন বাংলা সিনেমার প্রাণ, বলিউডের প্রাণ এবং বাংলা কৌশিকের মধ্যে মিল এই যে তারা দুঁদে খলনায়ক পর্দায়। তবে বাস্তবে তাদের থেকে ভালো মানুষ আর হয় না। বন্ধুরা, এ প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো পর্ব নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।